গরমকাল বিয়েবাড়ি ভীষণ কষ্টকর ব্যাপার। সত্যি বলতে কি, আমরা যারা মেকআপ আর্টিস্ট, আমাদের রুম থেকে বেরোনোর টাইম মানে বাড়ি থেকে বেরোনোর টাইম হচ্ছে ভর দুপুরবেলা। সত্যি দেখো, এই যেমন আমি মাওবাদী সেজে বেরিয়ে পড়েছি ব্রাইড সাজাতে, গোটা দেশ বোধহয় ঘুমোচ্ছে। রাস্তায় বেরিয়ে একটা গাড়িও পেলাম না। অগত্যা দেখছি প্রত্যেকটা বাসই চলে যাচ্ছে, কেউ দাঁড়াচ্ছে না। সেদিন ছিল মিটিং, কিছু করার নেই, বরকে ডাকলাম যাতে আমাকে একটু পৌঁছে দিয়ে আসে। ও তড়িঘড়ি করে কাঁচা ঘুমে উঠে আসলো আমাকে পৌঁছে দেওয়ার জন্য। যাই হোক, আজকে লোকেশন গোছাতেই আমি পৌঁছে গেছি। গিয়ে দেখলাম বাড়িতে খুব ভিড়, তারপরে চলে আসলাম সোজা লজে। কনের অবশ্য বরই আমায় নিয়ে এসেছিল। লজ গিয়ে দেখলাম ফাঁকা, তখন কাজ চলছে। আর কি, কনেকেও নিয়ে চলে আসলাম লজে। এই যে আমার কনে। আগের দিন ওকে বিয়েতে সাজিয়েছিলাম। বিয়ের দিন আমার হাতে একদম টাইম ছিল না, ও খুব লেটে বসেছিল আর কিছু করার ছিল না, তাই আমাকে খুব তাড়াতাড়ি কাজটা করতে হয়েছিল। আর আমি বলেছিলাম রিসেপশনের দিন টাইম নিয়ে বসো, আমি ধীরে সুস্থে তোমার পছন্দ মতো কাজ করে দেবো। যেরম বলা সেরম কাজ। একই গরম, তার মধ্যে ভীষণ সোয়েটি স্কিন, সেই মতনভাবেই কিন্তু আমিও মেকআপটা করছিলাম। প্রোডাক্ট ইউজ করেছিলাম আমি সপরেল ভীষণ ভালো একটা প্রোডাক্ট, আমার ভীষণ পার্সোনালি খুব পছন্দ। তোমরা যারা ভাবছো গরমে কিভাবে মেকআপ করবে, আরও অন্যান্য প্রোডাক্টও পাওয়া যায়। যাই হোক, সপরেল ইউজ করতেই পারো, ভীষণ ভালো ওয়াটারপ্রুফ, ভীষণ ভালো সোয়েট কন্ট্রোল। অ্যাকচুয়ালি সোয়েট কন্ট্রোল আমরা বলি, সোয়েট রেজিস্টেড। অ্যাকচুয়ালি সোয়েট তো আমরা কন্ট্রোল করতে পারবো না, আমি হয়তো ভিডিওতে দেখিয়েওছি প্রচণ্ড ঘাম, কিন্তু মেকআপ অ্যাজ ইট ইজ থাকবে, এটাই তোমার কাজ। প্রচণ্ড ঘাম হলেও যেন ঘামের সাথে মেকআপটা না উঠে যায়। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, মেকআপটা যেরকম আমাদের করার দায়িত্ব, মেকআপটাকে টিকিয়ে রাখার দায়িত্বটাও কিন্তু আমাদের ক্লায়েন্টের। একবার দুবার অবশ্যই মুছতেই পারো, 3-4বার বেলায় যখন মুছবে তখন কিন্তু আর পারবে না। যাই হোক, ওকে বলে এসেছিলাম কিভাবে তুমি তোমার মেকআপটা টেক কেয়ার করবে, ও হয়তো সেইভাবেই করবে, আমি ওকে বুঝিয়ে এসেছিলাম। দেখতে দেখতে মেকআপটা পুরোটাই কমপ্লিট। আমি আগে বেশ করে নিই, তারপরে আমি তারপরে আইব্রো, আস্তে আস্তে এই পার্টগুলো করি। আই মেকআপটাও করেছিলাম সপরেলের প্যালেট থেকে। তোমাদেরকে এতবার দেখিয়েছি প্রোডাক্টগুলো, তাই আর দেখালাম না। মেকআপটা কেমন হয়েছে লাস্টে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তোমরা যারা ভাবছো আমার নতুন মেকআপ ক্লাসে জয়েন করবে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও। দেখো, এরপরে আমি লিপস্টিকটা লাগাচ্ছিলাম, আমি কালার মিক্সিং করে লিপস্টিক লাগাচ্ছিলাম। আগের দিন ওর পছন্দ মতো লাল, আজকে আমার পছন্দ মতো কালার করে দিয়েছি। আজকেও আমাকে একদমই বলেনি যে দিয়ে আমি এটা করবো ওটা করবো, আমি আমার পছন্দে সাজিয়ে দিয়েছি। ও চুপচাপ বসে বসে সেজেছে, শুধু প্রচণ্ড ঘেমেছে, আর কিছু না। বাট আমরা চেষ্টা করেছি সেই পরিবেশটাকে মানিয়ে মেকআপ করার। ফুল লুকটা কেমন হয়েছে জানিও কমেন্ট করে। চলো টাটা, বাই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগ। অবশ্যই কমেন্ট জানিয়েছি, ভিডিও তো শুনেই নিলে। যাই হোক, তোমরা জানাতে ভুলো না আমার মেকআপটা কেমন হয়েছে। বাড়ি ফেরার পথে এই রেস্টুরেন্টে ঢুকেছিলাম, যেটা খুব ভালো অ্যাম্বিয়েন্স ছিল। পরে একদিন দেখাবো, কিছু খাইনি তাই চলে এসেছিলাম।